আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি বুড়িগঙ্গা নদীটি। এই নদীটির তীর ধরে চলে গেছে সাভারের দিকে যে পর্শন, এই অংশের দিকেই আছে আপনার। যখন আপনি সাভার বাস স্ট্যান্ড পার হবেন তখন ওইদিকে গেলে দেখবেন যে রূপনগর। জায়গাটা অনেক সুন্দর। এখন চারিদিকে শুধু থই থই পানি এবং মানুষ এই পানিতে নৌকা নিয়ে সুন্দর সময় পার করতেছে। ছুটির দিনগুলোতে অনেক মানুষের আনাগোনা থাকে এবং যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। তো এই জায়গাগুলোতে ঘুরলে আপনার মনটা ফ্রেশ হবে এবং আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, যার কারণে আমরা এখানে দেখতে আসি। এবং আসার পরে আকাশের যে সুন্দর নীলাভা এবং সাথে পানি, সবকিছু মিলে পরিবেশটা অনেক সুন্দর। তো বাংলাদেশে যেসব জায়গাগুলোতে আপনার ঘোরার ইচ্ছা আছে এবং যে জায়গাগুলোতে আপনি ঘুরলে আনন্দ পাবেন, তার ভিতরে আমি মনে করবো যে এই জায়গাটা একটি। কারণ এখানে গ্রামের কোল ঘেঁষে জায়গাটি এবং এটা শহর থেকে, ঢাকা শহর থেকে খুবই কাছে, যার কারণে এখানে মানুষ বন্ধের দিনগুলো যেমন শুক্রবারে এবং এছাড়া সরকারি ছুটির দিনগুলোতে আসে। ছোট ছোট নৌকায় করে 2-3 জন এবং যার যার মতো করে ঘুরে। আমাদের এই যে মাঝি খুবই অল্প বয়সে, তার সাথে কথা হয়েছিল, সে হচ্ছে ভাড়া হিসেবে আর কি চালায়, অর্থাৎ এই নৌকার মালিক আরেকজন, সে আর কি প্রতি টিপে হয়তো বা কিছু টাকা পাই। তো সেটা বলে নাই, ছোট মানুষ লজ্জা পাচ্ছিল। আমরা এদিকে ঘুরতেছিলাম, জায়গাটা সুন্দরভাবে উপভোগ করতেছিলাম। এখানে নৌকা ভাড়া পাওয়া যায় আপনার ঘন্টা প্রতি 150 থেকে 300 টাকা, যেদিন যেরকম ডিমান্ড থাকে। যেদিন বেশি ভিড় থাকে সেদিন ওরা রেটটা বাড়াই দেয় এবং যেদিন হচ্ছে মানুষের কম থাকে সেদিন হচ্ছে রেটটা কম থাকে। আমরা অবশ্য 150 টাকা দিয়ে 1 ঘন্টার জন্য ভাড়া নেই। আমি ছিলাম, আমার আর এক ফ্রেন্ড ছিল, আমরা 2 জনে ভাড়া নিয়ে এখানে ঘুরছিলাম। জায়গাটা ভালোই। তো যাই হোক, আপনারা যদি ঘুরতে চান চলে যেতে পারেন। জায়গাটা হচ্ছে সাভার রূপনগর। সাভার বাস স্ট্যান্ড থেকে 10 টাকা বা 20 টাকা রিক্সা ভাড়া নেই। আল্লাহর সৃষ্টি কত সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।